অবশেষে স্কুলের জমি দখল মুক্ত করলো, ছাত্ররাই করলো। তৃণমূল আমলে স্কুলের জমি বিক্রি করে দেন দোকান। পাড়া বদলের পর স্কুলের জমি দখল মুক্ত করলো ছাত্ররাই। স্কুলের জমি বিক্রি করে দোকান হয়েছিল যেখানে, সেটা আদতে স্কুলের জমি, স্কুলের সম্পত্তি। সেই স্কুলের জমি দখলমুক্ত করতে পারলো ছাত্ররাই পালা বদলের পর। ক্যানিংয়ের রায়বাগিনী উচ্চ মাধ্যমিক স্কুলের চত্বরে 10টির বেশি দোকানে এইভাবেই ভাঙচুর। প্রসেনজিৎ সর্দার প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ভাঙচুর করে শেষ পর্যন্ত দখলমুক্ত করা হলো জমি, কিন্তু ঠিক কি অভিযোগ ছিল? দেখো, অভিযোগ ছিল যে তৃণমূল সরকারের যখন ক্ষমতায় ছিল সে সময় লোকাল যারা নেতৃত্বরা ছিল তৃণমূলের, তারাই স্কুলের যে ক্যাম্পাসের মধ্যে যে জমি আছে এবং সেখানে কি পুকুর ছিল, সেই পুকুর বলা যেতে পারে ভরাট করে আর সেখানে রীতিমতো সেখানে দোকান তৈরি করা হয়েছিল। বিভিন্ন যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু বাইরের যারা তারা আশেপাশে যারা কাস্টমার ছিল তাদেরকে বেশি মূল্যে টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিল। বারে বারে কিন্তু স্কুলে যারা শিক্ষক শিক্ষিকারা আছে তারা কিন্তু বারবার এলাকায় যারা নেতৃত্ব তাদের কাছে অভিযোগ করেছে, কিন্তু সেই দোকান ভাঙা হয়নি, পালাবদল হয়েছে। এবং সেই পালাবদলের পর খুব স্কুলের ছেলেরা তারাই কিন্তু সেই দোকান ভাঙচুর করেছে এবং প্রায় 10টি দোকান বলা যেতে পারে, যে দোকানগুলো একাধিক যে 10টি দোকান আছে বিভিন্ন সামগ্রী সেই সব দোকানে বেচাকেনা হতো, সেই দোকান তারা ভাঙচুর করেছে। এবং এই বিষয়ে ইতিমধ্যে বলে রাখবো যে ক্যানিং এ এসডিওতে জাতীয় যে মানবাধিকার কমিশন তিনি এসেছিলেন, তিনি পরিষ্কার জানিয়েছেন যে যেভাবে এই জমি দখল করেছিল সেই সময় তৃণমূল সরকারের আমলে তাদেরকে যেন কড়া হাতে প্রশাসন ব্যবস্থা নেয় এবং কি কারণে সেই জমি ভরাট করে বেআইনিভাবে বিক্রি করেছিল সেটাও কিন্তু আইনের দ্বারা তাদেরকে যেন উপযুক্ত শাস্তি ব্যবস্থা করে তিনি কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন তিনি কিন্তু বলেছে। ধন্যবাদ প্রসেনজিৎ। এটা একদম বাঞ্ছনীয় নয়। এই ধরনের যদি স্কুল প্রেমিসেসে এনক্রোচমেন্ট হয়ে থাকে তাহলে প্রশাসনের কাছে আমার আবেদন যে এই ব্যাপারে ওনারা একদম জিরো টলারেন্স রাখুন এবং এটা যেভাবে হয়েছিল তার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।